হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মগরা ফ্লাইওভারের এখান থেকে কোলাঘাট অব্দি একটা রোড ট্রিপ করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সামনে এখন মগরা ফ্লাইওভারে উঠে যাচ্ছি। তো জাস্ট অসাধারণ লাগছে। মগরা ফ্লাইওভার দিয়ে আমি অনেকবারই এর আগে ট্রাভেল করেছি, কিন্তু কোনোদিন অন ক্যামেরাতে তোমাদের সামনে তুলে দেখানোর চেষ্টা আমি করতে পারিনি এখনো অব্দি। যাই হোক, অন ক্যামেরাতে ফার্স্ট টাইম দেখাচ্ছি আমি কোলাঘাট অব্দি ভিডিওটা শুট করছি। তো আমার এই চ্যানেল যদিও বা রোড ট্রিপের অতটা আমি ভিডিও ছাড়ি না, রোড কন্ডিশনারের ভিডিও কিন্তু আমি বেশি আমার চ্যানেলে আপলোড করি। তো যাই হোক, হয়তো এই নিয়ে 2 নম্বর কি 3 নম্বর ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি রোড ট্রিপের। এই হচ্ছে মগরা ফ্লাইওভার, দেখতেই পাচ্ছ। মগরা ফ্লাইওভার থেকে এখন আমরা নেমে গেলাম। নেমে সোজা কিন্তু আমরা ডানকুনির দিকে চলে যাব এবং ডানকুনি থেকে আমরা NE6 বা বোম্বে রোড বা মুম্বাই রোড ধরে আমরা কিন্তু সোজা কোলাঘাট অব্দি চলে যাব। রাস্তাটায় কিন্তু 2x2 4 লেনের করা আছে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, কলকাতা সোজা 54, শ্রীরামপুর 27 এবং চুচুড়া যেতে 12 কিলোমিটার স্ট্রেট। সিগন্যালের জন্য হালকা একটু জ্যাম ছিল, সিগন্যাল পার হয়ে গেল। এখন যা দেখো বন্ধুরা, রাস্তায় কিন্তু সেরকম কোনো রকম জ্যাম নেই। আমি যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আমি আমার চ্যানেলে ট্রাভেল ভিডিও কিন্তু শুরু করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। একটা কথা তোমাদের বলা হয়নি, আমার লাস্ট এর আগের ভিডিওটা মানে ব্যারাকপুর থেকে আমি বেলঘড়ি এক্সপ্রেস অব্দি ওই একটা ভিডিও শুট করেছিলাম। তো সেই ভিডিওটা আমার যারা পুরনো বন্ধুরা আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ওই ভিডিওটাতে আমার যেহেতু নতুন চ্যানেল, আমি সেরকম খুব একটা বেশি ভিউজ আমি আশা করিনি। তো 2-3 দিনে আমি যেটুকুনি ভিউজ রেখেছি সেই ভিউজের এগেনস্টেই বলছি বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। যেটুকুনি ভালোবাসা হয়তো অন্য চ্যানেলের থেকে অনেক কম ভিউজ, তাও কিন্তু বন্ধুরা আমার কাছে ভিউজটাই অনেক। তো সেই জন্য বন্ধুরা তোমাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটাতে এতটা পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটাতে যেরকম তোমরা ভালোবাসা দিয়েছো আমাকে, আশা করবো পরের ভিডিওগুলোতেও আমাকে সেরকম ভাবেই তোমরা ভালোবাসা দেবে এবং লাইক এবং শেয়ার তোমরা অবশ্যই করবে। সাবস্ক্রাইব তো আগে থেকে করেই রেখেছো, নতুন করে বলার কিছু নেই। আর যারা বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করোনি, কি করছো এখনো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যাল থেকে বাঁ সাইডের দিকে গেলে তোমরা চুচুড়াতে চলে যেতে পারবে এবং ডান দিকে গেলে কোথায় যেতে পারবে আমি ঠিক ফলো করলাম না, এবং সোজা গেলে ডানকুনি বা NE6 বা বোম্বে রোড, যেটা তোমরা বলো। জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। দুপুরবেলা ভিডিও রোডে পুরে শুট করছি, তাও কিন্তু সেরকম একটা কোনো শরীরে কোনো রকম ক্লান্তি নেই। একটা ধাবা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে বন্ধুরা, ডানকুনি সোজা 22 কিলোমিটার, তারকেশ্বর যেতে গেলে ডান দিকে এবং কলকাতা স্ট্রেট 42 কিলোমিটার। চন্দননগর আমরা ঢুকে গেছি, সামনে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। আর সামনে যে সিগন্যাল আছে, এই সিগন্যাল থেকে বাঁ সাইডে গেলে চন্দননগর। এই ব্রিজটার নামটা আমি ঠিক জানি না কি হবে, লোকাল থেকে যদি কোনো বন্ধুরা দেখে থাকো ব্রিজটা অবশ্যই জানিও যে জায়গাটার নাম কি। এখানে একটা হোটেল আছে, কি সুন্দর নাম, হীরক রাজার দেশে। ওই সাইডেই আছে ঠিক এক্সপ্রেস ধাবা, দেন একটু আগে গেলে আছে হাইওয়ে 99 ধাবা। আমি দুটো হোটেলেই খাবার ট্রাই করেছি। সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ডানকুনি স্ট্রেট, শেওড়াফুলি যেতে গেলে বাদিক এবং তারকেশ্বর যেতে গেলে ডান দিক। মানে সামনে যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল থেকে বাদিকে শেওড়াফুলি, ডান দিকে তারকেশ্বর। ওয়াও! সামনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ বন্ধুরা, কলকাতা 35 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার, শ্রীরামপুর 4 কিলোমিটার অনলি। এখানে কিছুটা জায়গা আছে সিঙ্গেল লেন করা আছে, সেই জন্য স্লোই যেতে হবে। দেখতে পাচ্ছ দুই সাইডের গাড়ি এক সাইডে দিয়েই কিন্তু যাতায়াত করছে। এটা অনেকদিন ধরে এই জায়গাটাতে দেখছি, কেন জানি না কিসের জন্য এইটুকুনি জায়গা 2x2 4 লেনের করা হয়নি। সিঙ্গেল রোড শেষ, এখন আবার 2x2 4 লেনের রাস্তা আমরা পেয়ে গেছি, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ লাগছে। তো যাই হোক, আমরা সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে জল খাবো একটু। তোমাদের সাথে কথা বলতে বলতে গলা যাই হোক শুকিয়ে গেছে অনেকটাই। সামনে একটা টোল দেখতে পাচ্ছি, কিন্তু এই টোল তো কোনোদিন মনে হয় না চালু হবে। যাই হোক, টোলের এখানে যদি একটু ছাওয়া থাকে, এখানে দাঁড়িয়ে একটু জল খাবো, একটু রেস্ট করবো 5 মিনিট মতো, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ সামনে একটা টোলের মতো করা আছে, কিন্তু টোল তো চালু হয়নি। মানে লাস্ট 7 বছর 8 বছর ধরে এই রোডে যাতায়াত করছি,
এই রোডে টোল, তখন আমরা ভেবেছিলাম হয়তো টোল চালু হবে, যাই হোক টোল তো চালু হয়নি। আমরা একটু রেস্ট করব এখানে। তো বন্ধুরা প্রায় 10 মিনিট মতো রেস্ট নিলাম, দেন আবার জার্নিটাকে স্টার্ট করলাম। সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সাইনবোর্ডের ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিই। ডানকুনি সোজা শ্রীরামপুর বাদিকে এবং শিয়াখালা বলে একটি জায়গা আছে, যেটা যেতে গেলে ডান সাইডে যেতে হবে। মানে সামনে এই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই সিগন্যাল থেকে বাঁ সাইডে গেলে হচ্ছে শ্রীরামপুর। NH6 এ উঠে গেলে তখন তো রাস্তা 3/3 লেনের করা আছে, মানে এর থেকে আরো বেটার কোয়ালিটি। যাই হোক ছোট একটা সাইনবোর্ড ছিল, ডানকুনি 7 কিলোমিটার অ্যাপ্রক্স। প্রচুর রোদ লাগছে বন্ধুরা, প্রচুর রোদ লাগছে, না দেখলে বিশ্বাস করতে পারবে না, বললে কি বিশ্বাস করবে। যাই হোক হয়তো ভিডিওতে অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু রীতিমতো ফাটছে বন্ধুরা, ফেটে যাচ্ছে, এতটা পরিমাণে রোদ। আমার এই ডিসিশনটা নেওয়া ভুল হয়েছে, আমি যদি দুপুরবেলা না বেরিয়ে যদি সকালে বেরোতাম। যাই হোক সকালে অন্য একটু কাজ ছিল আমার, সেজন্য আমার বেরোতে দুপুর হয়ে গেল। মানে রাতে ফিরতে ফিরতে হয়তো রাত 9টা বেজে যেতে পারে। আমরা ডানকুনির প্রায় কাছাকাছি চলে এসেছি। ডানকুনি ঠিক ঢোকার আগে এই জায়গাটা একটু জ্যাম পাবে, এটা সব সময় আসলেই পাবে, যেহেতু এটা জাংশন পয়েন্ট আছে। রাত বলো দিন বলো যখনই আমি এসেছি এখানে কিন্তু জ্যাম থাকে, এমনকি ভোরবেলাতেও জ্যাম থাকে এখানে। ডানকুনির মোড়ে আমরা চলে এসেছি, সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, কলকাতা বাদিকে 22, দক্ষিণেশ্বর বাদিকে 9, ডানকুনি 1 কিলোমিটার। সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ডানকুনি মোড়ের যে ফ্লাইওভারটা ছিল, মানে এই মোড়ে যে ফ্লাইওভারটা ছিল, ফ্লাইওভারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, কাজ পেন্ডিং হয়ে পড়েছিল, ফ্লাইওভারটা চালু হয়নি, যেই কারণে এইখানে কিন্তু ট্রাফিকের খুব প্রবলেম হতো। যাই হোক আমি অনেকদিন আগেই দেখেছিলাম ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, তোমাদের সামনে আজকে দেখিয়ে দিলাম যে দুই সাইডের ফ্লাইওভার কিন্তু চালু হয়ে গেছে। আমরা এখন NH6 এর সার্ভিস লেনে কিন্তু উঠে গেলাম। কলকাতা যেতে গেলে বাস সাইডে চলে যেতে হবে, খড়গপুর সোজা কোলাঘাট স্ট্রেট। পরের যে মোড়টা পড়বে, কেউ যদি কলকাতার দিকে যেতে চাও, কলকাতার দিকে যেতে গেলে তোমরা কিন্তু বাস সাইডের লেনটা ধরে নিতে পারো, এবং আমরা সোজা NH6 এ বা খড়গপুর বা কোলাঘাটের দিকে আমরা চলে যাচ্ছি। দীঘা বলো, পুরী বলো, চেন্নাই বলো, মুম্বাই বলো, কিন্তু এই রোডে পড়বে। কলকাতা যেতে গেলে এই দেখো যে গাড়িটা চলে গেল বাদিকে, কলকাতা যেতে গেলে এদিক দিয়ে তোমাদের চলে যেতে হবে, এবং আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম। কলকাতার দিক থেকে যেসব গাড়িগুলো আসবে এবং সেটা সামনের ফ্লাইওভার থেকে আমাদের সামনে কানেক্ট হবে, আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি। জানি না ক্যামেরাতে কতটা কি বুঝতে পারবে কি পারবে না তোমরা, তো চলো দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, ওই সাইনবোর্ডটাই কিন্তু ওই দিক থেকে কলকাতার গাড়িগুলো ওই দিক থেকে ঢুকছে, এবং এটা দিল্লি রোড থেকে বোম্বে রোডের দিকে যাচ্ছে, এবং কলকাতা থেকে বোম্বে রোড যেটা কানেক্ট হয়েছে সেটা ওই রোড দিয়ে উঠছে। দেখো সামনে দেখতে পাচ্ছ তলা দিয়ে গাড়িগুলো উঠছে, এই গাড়িগুলো কলকাতার দিক থেকে আসছে, এবং সামনে গিয়ে দুটো রাস্তা এক হয়ে যাবে। সাবধানে গাড়ি চালাতে হবে এই রাস্তায়, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগে বন্ধুরা এই রাস্তায় গাড়ি চালাতে, NH6 খুব ভালো লাগে। ইচ্ছা তো করে এখান দিয়ে টানা চেন্নাই চলে যায়। যাই হোক চেন্নাই বলতে বলতে একটা সাইনবোর্ড 1600 কত কিলোমিটার দেখলাম। তা তোমাদের ভালোবাসা থাকলে আমি চেন্নাই চলে যেতে পারবো, অসুবিধা নেই, টানা একদিন চেন্নাই চলে যাবো। যদি সাবস্ক্রাইবটা বেশি করে হয়, ভিডিওতে যদি কমেন্ট লাইক ভিউজটা বেশি হয়, তো তারপরেই যাবো, তার আগে যাওয়া সম্ভব না বন্ধুরা। সামনে আর একটা সাইনবোর্ড, চেন্নাই এখান থেকে 1666 কিলোমিটার, খড়গপুর 128 কিলোমিটার। নেক্সট স্টপ নেওয়ার ইচ্ছা আছে ধুলাগড়, যে টোল প্লাজাটা আছে, ধুলাগড় টোল প্লাজা পার করে কিন্তু আমরা বাঁ সাইডে একটা চায়ের দোকান আছে, তো ওখানে আমরা একটু রেস্ট নেবো, একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার গলা শুকিয়ে গেছে, গরমকাল বলে কথা, প্রচুর পরিমাণে জল তৃষ্ণা পাচ্ছে। এই রাস্তায় ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে, যদিও বা দীঘা পুরী অনেকবার গেছি এই রাস্তা দিয়ে, নিজস্ব গাড়ি ড্রাইভ করে গেছি, তখন আমি ব্লগ শুট করতাম না। যাই হোক তোমাদের সামনে প্রথম একটা আমি হয়তো দীঘার ব্লগ আমি আপলোড করেছিলাম, কিন্তু তখন নতুন নতুন অত কিছু আমি বলতাম না, জাস্ট ভিডিওটা শুট করে নিয়ে গিয়ে আমি পরে ভয়েস ওভার করে দিতাম। এখন তো ডাইরেক্টলি ক্যামেরাতে ভয়েস এবং ভিডিও একসাথে শুট করি আমি, তো তখন ভিডিওটা খুব একটা ভালো র্যাঙ্কিং পায়নি বা অতটা পরিমাণে ভিউজ আসেনি। তো আবার একসময় চেষ্টা করবো আমি দীঘা ভিডিও আপলোড করার, দীঘা অব্দি যাওয়ার। আজকে আর দীঘা অব্দি যাচ্ছি না, কোলাঘাট অব্দি যাচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে এক রিকোয়েস্ট, যে কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। নতুন চ্যানেল, একটু উঠতে সময় লাগবে, তোমরা সাপোর্ট করলেই এটা সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। আর সাপোর্ট না করলে বন্ধুরা কোনোভাবেই তো আমি উঠতে পারবো না।
তো তোমাদের সাপোর্টটা আমি একান্তভাবে কামনা করি বন্ধুরা। বাসগুলোকে আগে সবসময় যেতে দেবে, দেখছো কিভাবে পার হচ্ছে। যাই হোক, বাসগুলোকে সবসময় ওভারটেক করার চেষ্টা করবে না, বাসগুলোকে নর্মালি ছেড়ে দেবে। ধুলাগড় টোল, আশা করি সবাই জানো ধুলাগড় টোলের প্রাইস কত। বাইক নিয়ে যেতে গেলে তো আমাদের কোনো রকম কোনো চার্জ লাগছে না, কিন্তু 4 চাকা নিয়ে আসতে গেলে কিন্তু আমাদের একটা টোল ট্যাক্স দিতে হয়। টোল ট্যাক্সটা হচ্ছে ওয়ান টাইমের জন্য 130 টাকা টোল চার্জ কাটে। তো এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, টোল গেট 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের মধ্যেই টোল গেটটা আছে। ধুলাগড় যে টোল প্লাজা, সেই টোল প্লাজাটা আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, আবার তোমরা হয়তো এখনো দেখতে পাচ্ছ না। টোল গেট 500 মিটার। ধুলাগড় টোলের দিকে যাওয়া যাক। টোল একদম ফাঁকা। ফাঁকা হওয়ার কারণ একটাই, যেহেতু সিগন্যালে দাঁড়িয়ে গেছে সব গাড়ি, দেখো এখন সব ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে। আমরা এখান থেকে বাঁ দিকে লেন নিয়ে নিলাম, দেখো বাঁ সাইডে যাওয়ার জন্য 2 হুইলার 3 হুইলার যাওয়ার জন্য এই রোডটা আমাদের ভিআইপি লেন। আমরা পৌঁছে গেলাম, সবাই দেবে টোল আর আমরা যাবো ফ্রি। ধুলাগড় পার করে গেলাম, আমরা এখানে একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য। ধুলাগড় টোল পার করে কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। এখানে চায়ের দোকানটা বন্ধ ছিল, যাই হোক কোনো কারণে হয়তো বন্ধ ছিল। এটা পাশে কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিলাম, দেন আবার জার্নিটাকে স্টার্ট করে দিলাম। 10 মিনিট মতো একটা ব্রেক নিয়েছিলাম, নালে হাত খুব ব্যথা করছিল। এখন এই দিকটা কিন্তু রোদ সেরকম একটা আর পড়ছে না, সমস্যা কিন্তু সেরকম হচ্ছে না, হাওয়া লাগছে, ভালোই লাগছে। এখন রোডটাও ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সোজা কিন্তু এখন কোলাঘাটের দিকে যাচ্ছি, আর মাঝখানে কোথাও দাঁড়ানোর কোনো রকম কোনো প্ল্যান নেই। ডাইরেক্ট কোলাঘাটে গিয়েই আমরা কিন্তু দাঁড়াবো। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই রোডে মানে ন্যাশনাল হাইওয়ে 6-এ তোমরা হাওড়া সেকশন পার করার পর তোমরা কিন্তু এই সাইডে রেস্টুরেন্টের একটু অভাব আছে, আপ টু কোলাঘাট অব্দি। কোলাঘাটে আছে সেটা তো সবাই জানে, বাট কোলাঘাটের আগে একটু সমস্যা হতে পারে, রেস্টুরেন্ট বা হোটেল সেরকম কিন্তু কিছুই নেই। এদিকে কিন্তু এখন রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা যথেষ্টই ফাঁকা আছে। হাওড়া সেকশন অব্দি কিন্তু মানে মেন হচ্ছে ধুলাগড় অব্দি কিন্তু রোডটা একটু জ্যাম থাকে। ধুলাগড় পর কিন্তু রোড পুরো ফাঁকাই থাকে। এখান থেকে আমি ম্যাপে দেখলাম কোলাঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 30 কিলোমিটার মতো, যেটা সময় লাগবে আমাদের যেতে অ্যাপ্রক্স 54 মিনিট মতো টাইম লাগবে। তার সাইনবোর্ড ছিল কোলাঘাট হচ্ছে 28 কিলোমিটার আর বাকি আছে, মানে তখন তোমাকে 35 তোমাদের 35 সামথিং হয়তো বলেছিলাম। এখন 28 কিলোমিটার বাকি আছে কোলাঘাট যেতে। আর একটা সাইনবোর্ড আছে চেন্নাই 1634 কিলোমিটার। আমরা এখন উলুবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি। একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ছোট করে, 58 গেট, একটা ফেমাস ঘোরার জায়গা। এখান থেকে বাদিকে চলে গেলে 18 কিলোমিটার, শ্যামপুর 30 কিলোমিটার এবং গাদিয়াড়া 39 কিলোমিটার। সামনে যে এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে চলে গেলে তোমরা 58 গেটে চলে যেতে পারো। বাগনান এখান থেকে আর 7 কিলোমিটার মাত্র। এখন যেটা জায়গাটা আছি, জায়গাটার নাম হচ্ছে কুলগাছিয়া। এখান থেকে ভাইজাকের সাইনবোর্ড দেখতে পেলাম, ভাইজাক হচ্ছে 832 কিলোমিটার। বাগনান আমরা ক্রস করে ফেলেছি। তো সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ বন্ধুরা, দেওলডি বাঁদিকে এবং পাঁশকুড়া সম্ভবত দেখালো, পাঁশকুড়া স্টেট। পাঁশকুড়া বলো, কোলাঘাট বলো, চেন্নাই, দীঘা, পুরী সব স্টেট। এখান থেকে পুরীর ডিস্টেন্স বলে দিই 437 কিলোমিটার, চেন্নাই 1650, পাঁশকুড়া 21 কিলোমিটার। সোজা ফ্লাইওভারটা ধরে নিলাম দেউলটি শহরকে বাইপাস করে। দেউলটি থেকে যদি আমার কোনো বন্ধু, দর্শক বন্ধু দেখে থাকো ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানিও। খড়গপুর এখান থেকে 59 কিলোমিটার গেলে আমরা কিন্তু খড়গপুরে পৌঁছে যাবো। এই জায়গায় কিন্তু মোটামুটি 2-3টে হোটেল দেখলাম ভালোই। যাই হোক, কোলাঘাটের হয়তো খুব কাছাকাছি চলে এসেছি। এরপরে হচ্ছে কোলাঘাটের ব্রিজ পড়বে। দেখি যদি আমি দাঁড়ানোর চান্স পাই তাহলে দাঁড়িয়ে তোমাদের কোলাঘাট ব্রিজটা দেখানোর চেষ্টা করব। আর যদি দাঁড়ানোর চান্স না পাই তাহলে কিছু করার নেই বন্ধুরা, একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখছি দাঁড়ানো যায় কিনা। চলো, এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। বা সাইডে দেখো ট্রেন যাচ্ছে, আমি দেখি দাঁড়াই একটু দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা। এই দেখো কোলাঘাট ব্রিজ, এটা ট্রেন যাচ্ছে এখান দিয়ে। এখন দেখতে খুবই ভালো লাগছে। দু সাইডে ট্রেনই কিন্তু যাচ্ছে, মানে খালি চোখে বন্ধুরা দেখতে পাচ্ছি। এই সাইড দিয়েও হাওড়ার দিকে যাচ্ছে, ওই সাইড দিয়েও যাচ্ছে, মানে দুই সাইডে ট্রেনই যাচ্ছে। এরকম যাই হোক কোনোদিন দেখা যায় না।
খুব ভালো লাগলো। এগুলো অ্যাকচুয়ালি 4 চাকা নিয়ে আসলে তো এখানে দাঁড়িয়ে দেখার কোনো সিন নেই, বাইক যেহেতু নিয়ে এসেছি সেই জন্য দেখতে পাচ্ছি নিচের নারায়ণ নদীটাও কত সুন্দর লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা হয়তো কতটা কি দেখতে পাচ্ছ জানি না। এতবার দীঘা বলো পুরী বলো গেছি এই রাস্তা দিয়ে, কিন্তু বাইক নিয়ে আসার যে মজাটা বাইক না নিয়ে আসলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, মানে এতবার এসছি, এখনকার আজকের মতো ভালো কিন্তু কোনোবারই লাগছে না। অবশ্যই কোলাঘাট ভালো লাগারই কথা, কিন্তু তাও বাইক নিয়ে আসলে এই যে সবকিছু দেখতে পাচ্ছ, কোনো জায়গায় দাঁড়াতে হলে দাঁড়িয়ে যেতে পারছো, কিন্তু সেটা তো 4 চাকায় পসিবল না। না, তুমি এখানে সাইডে দাঁড়াতে পারবে না, তাহলে পিছনের গাড়ি এসে তোমাকে প্রবলেম করবে, দাঁড়ানোটা উচিতও না। যাই হোক, বাইক নিয়ে আমি 2 মিনিট দাঁড়িয়ে তোমাদের ঘাট ব্রিজটা দেখিয়ে দিলাম, এটা দেখাতে পারলাম, কিন্তু 4 চাকা নিয়ে আসলে তোমাদের কিন্তু এটা আমি শো করতে পারতাম না কোনোভাবে। তো বন্ধুরা, কোলাঘাট চলে এসেছি, এবার আমরা এখানে একটু লাঞ্চ করব, যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছে, 3:20 বাজে এখন ঘড়িতে টাইম। এখন আমরা একটু লাঞ্চ করব। এর পরের ভিডিওতে কোলাঘাট থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের আপডেট দেওয়ার চেষ্টা করব যদি পসিবল হয় তো, আর যদি পসিবল না হয় তাহলে সেখানে আর কিছু করার নেই। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে জানো কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে, ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমরা একটু অফলাইন অফ রুট জায়গায় ঢুকে গেলাম, আবার মেইন জায়গায় উঠে যাই। তো দেখা হচ্ছে নতুন কোনো রোড ট্রিপে। টাটা বন্ধুরা।